একবার ভাবুন তো, কুয়াশায় মোড়া হেংদোয়ান পর্বতমালার বিশাল চূড়াগুলো, মেঘ ফুঁড়ে উঠে গেছে আকাশে। প্রকৃতির এই বিশাল ক্যানভাসে আমরা এমন একটা ঘটনার সাক্ষী হতে চলেছি যা পান্ডা সম্পর্কে আমাদের সব পুরনো ধারণা একেবারে ভেঙে চুরমার করে দেবে। এখানে এই নির্জনতায় একটা অদ্ভুত দৃশ্য, প্রায় ৩০০ পাউন্ডের একটা বিশাল পান্ডা তার পেছনের পা দুটো সোজা ওপরে ছুঁড়ে দিয়েছে। কাঁপতে কাঁপতে একটা নিখুঁত হ্যান্ডস্ট্যান্ড করছে সে, আর তার পুরো শরীরের ভার সাম্যের থাবায় রেখে একটা গাছের গায়ে নিজের গন্ধ চিহ্ন এঁকে দিচ্ছে। আচ্ছা, আমাদের চেনা শান্ত নিরীহ পান্ডার ছবির সাথে কি এই দৃশ্যটা মেলে? একদমই না। সত্যি বলতে আমাদের সবার কাছে পান্ডা মানেই তো এক অলস, আনাড়ি আর একটু বোকাশোকা প্রাণী, তাই না? যেন বিবর্তনের রাস্তায় এক ভুল মোড় নিয়ে ফেলেছে, নিজের প্রজাতিকেই বিলুপ্তির হাত থেকে বাঁচাতে পারে না, ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে শুধু বাঁশ পাতা চিবিয়েই চলেছে। দেখলে মনে হয় এ তো এক জীবন্ত ফসিল, যার অলসতাই একদিন ওর কাল হবে। কিন্তু যদি বলি এই অলসতাই আসলে এক অসাধারণ কৌশল, এই যে ঘন্টার পর ঘন্টা স্থির হয়ে থাকা, এর আড়ালেই লুকিয়ে আছে টিকে থাকার এক নিখুঁত ছক। পান্ডারি আপাত দুর্বলতা আসলে কোনো ভুল নয়, বরং এটা ওর বেঁচে থাকার সবচেয়ে বড় অস্ত্র। ব্যাপারটা কতটা অদ্ভুত শুনুন। একটা পান্ডার শরীর যে হাড়ের শক্তি খরচ করে, মানে ওর যে ফিল্ড মেটাবলিক রেট, সেটা ওর আকারের অন্য যে কোনো স্তন্যপায়ী প্রাণীর তুলনায় মাত্র ৩৮%। ভাবা যায়, এটা আসলে চরম শক্তি বাঁচানোর এক অবিশ্বাস্য উদাহরণ, আর এটাই ওদের বেঁচে থাকার মূল চাবিকাঠি। আর এখানেই পান্ডার জীবনের আসল প্যারাডক্সটা লুকিয়ে আছে। দেখুন, ওদের পাচনতন্ত্র কিন্তু আসলে মাংস খাওয়ার জন্য তৈরি, মানে একদম মাংসাশী প্রাণীর মতো, অথচ ওরা বেঁচে থাকে কিসের ওপর? প্রায় পুষ্টিহীন বাঁশের ওপর। এই সামান্য শক্তির খাবার থেকে টিকে থাকার জন্য ওদের দিনের প্রায় অর্ধেক সময় শুধু খেয়ে যেতে হয়। একটাই কারণ, শরীরে যেন শক্তির ঘাটতি না হয়। তাহলে বুঝতেই পারছেন, পান্ডারি স্থিরতা আসলে অলসতা নয়, এটা মেটাবলিক শক্তি বাঁচানোর এক গভীর অবস্থা। ব্যাপারটা অনেকটা যেন একটা অদৃশ্য দড়ির ওপর দিয়ে হাঁটার মতো, যেখানে প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা নড়াচড়ার জন্য অনেক শক্তি খরচ হয়। তাই ওদের প্রতিটি মুহূর্তে স্থিরতা আসলে এক সুচিন্তিত সিদ্ধান্ত। আচ্ছা চলুন আবার সেই অদ্ভুত হ্যান্ডস্ট্যান্ডের রহস্যে ফেরা যাক। যে প্রাণীটা এত হিসেব করে শক্তি বাঁচায়, সে কেন এমন একটা কঠিন কাজে তার মূল্যবান ক্যালোরি নষ্ট করবে? এর উত্তরটা লুকিয়ে আছে যোগাযোগের এক অদৃশ্য জগতের মধ্যে। প্রশ্নটা তো মাথায় ঘুরবেই। যে প্রাণীটা বলতে গেলে সবসময় শক্তির অভাবে ভোগে, সে কেন এমন অ্যাক্রোব্যাটিক কায়দায় গন্ধচিহ্ন আঁকার মতো একটা ব্যয়বহুল কাজ করবে? কারণটা হলো, এই গন্ধটা শুধু একটা দাগ নয়, এটা আসলে এক জটিল রাসায়নিক বার্তা। গাছে ছালে যে মোমের মতো আঠালো জিনিসটা ও লাগিয়ে যায়, ওটা আসলে বিভিন্ন উবে যাওয়া জৈব যৌগের, মানে ভলেটাইল অর্গ্যানিক কম্পাউন্ডের এক জটিল মিশ্রণ। এর মধ্যে সিভেটন আর ডেকানয়িক অ্যাসিডের মতো রাসায়নিকও আছে। এই গন্ধের প্রত্যেকটা কণা যেন একটা বায়োডেটা। অন্য পান্ডারা এই গন্ধ শুঁকেই বুঝে নেয় তার বয়স, লিঙ্গ, এমনকি সে প্রজননের জন্য প্রস্তুত কিনা। আর যখন অন্য কোনো পুরুষ পান্ডা এই গন্ধটা পায়, তখন তার শরীরে যা ঘটে তা এক কথায় নাটকীয়। গন্ধের কণাগুলোর নাকে ঢোকার সাথে সাথে মস্তিষ্কে একটা সিগন্যাল যায়, আর সঙ্গে সঙ্গে শরীরে হরমোনের এক বিশাল ঢেউ ওঠে। বিশেষ করে টেস্টোস্টেরনের মাত্রা যেন হঠাৎ করে আকাশ ছুঁয়ে ফেলে। এই হরমোনের বিস্ফোরণ পুরুষ পান্ডাটার আচরণকে একেবারে বদলে দেয়। যে প্রাণীটা একটু আগেও শক্তি বাঁচানোর জন্য স্থির হয়ে বসেছিল, সে মুহূর্তের মধ্যে এক অপ্রতিরোধ্য প্রতিযোগিতায় পরিণত হয়। খাওয়া দাওয়া সব বন্ধ, সে তখন সেই অদৃশ্য রাসায়নিক পথের খোঁজে বেরিয়ে পড়ে। কারণটা খুবই গুরুত্বপূর্ণ। বসন্তে নারী পান্ডা মাত্র 1 থেকে 3 দিনের জন্য প্রজননক্ষম থাকে, সময় খুব কম। কিন্তু এই ঘন বাঁশের জঙ্গলে শুধু গন্ধের ওপর ভরসা করলে তো চলবে না। এখানে যোগাযোগের আরও একটা স্তর আছে, আরও একটা মাধ্যম যা এই পুরো প্রজনন প্রক্রিয়াটাকে সফল করে তোলে। দেখুন, গন্ধের চিহ্নটা তো স্থির, ওটা শুধু জানান দেয় যে আমি এখানে ছিলাম। কিন্তু জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা সঙ্গীকে খুঁজে বের করতে হলে এমন কিছু দরকার যা অনেক বেশি জরুরি আর তাৎক্ষণিক, আর সেটা হলো শব্দ। তাই যোগাযোগ এবার গন্ধ থেকে কানের দিকে মোড় নেয়। নারী পান্ডা তখন কিচিরমিচির বা ভেড়ার মতো অদ্ভুত এক ধরনের আওয়াজ করে নিজের উপস্থিতি জানান দেয়। এই ডাকটাই পুরুষ পান্ডাকে তার দিকে টেনে আনে, আর পুরুষ পান্ডাটাও তার নিজের ডাকের মাধ্যমে নিজের পরিচয়, শরীরের আকার, এমনকি তার হরমোনের অবস্থাও জানিয়ে দেয়। এই শব্দের আদান প্রদানই ওদেরকে একে অপরের কাছাকাছি নিয়ে আসে আর মিলনের পথটা সহজ করে দেয়। এই তীব্র মিলন পর্ব শেষ হওয়ার পর যখন চারপাশের উত্তেজনা কমে আসে,
ঠিক তখনই নারী পান্ডার শরীরের ভেতরে শুরু হয় প্রকৃতির এক নীরব আণুবীক্ষণিক আশ্চর্য ঘটনা, এক নতুন প্রজন্মের জন্মলগ্নের এক অসাধারণ অধ্যায়। মিলনের পর নিষিক্ত ডিম্বাণুটা বিভাজিত হতে শুরু করে, কিন্তু তারপর হঠাৎ করে সব থেমে যায়। ওটা জরায়ুর দেয়ালে গেঁথে না গিয়ে এমব্রায়োনিক ডায়াপোজ বলে একটা বিশেষ স্থগিত অবস্থায় চলে যায়। ভাবুন তো, কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস ধরে ভ্রূণটা যেন এক নিলম্বিত অবস্থায় সময়ের বাইরে ভেসে বেড়ায়। এই পুরো প্রক্রিয়াটা কয়েকটা ধাপে হয়। প্রথমে নিষিক্তকরণ, তারপর ওই লম্বা সময়ের ডায়াপজ। এরপর যখন পরিবেশ থেকে সঠিক সংকেত আসে, যেমন ধরুন জঙ্গলে নতুন বাঁশের কচি পাতা গজানো শুরু হলো, ঠিক তখনই ভ্রূণটা জরায়ুতে প্রতিস্থাপিত হয়, আর সবশেষে তার স্বাভাবিক বিকাশ আবার শুরু হয়। আর এখানেই আমরা পান্ডার টিকে থাকার কৌশলের চূড়ান্ত পর্যায়টা দেখতে পাই। তার সন্তানের জন্মের মধ্যে দিয়ে এমন এক সত্যির সামনে আসে যা আমাদের সব ধারণাকে ছাড়িয়ে যায়। এটা অবিশ্বাস্য। একটা সদ্যজাত পান্ডা শাবকের ওজন তার মায়ের ওজনের মাত্র ৯০০ ভাগের ১ ভাগ হয়। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে মা আর সন্তানের ওজনের এত বড় পার্থক্য খুব কমই দেখা যায়। ওই বিশাল মায়ের পাশে ছোট্ট অসহায় শাবকটাকে দেখলে সত্যি অবাক হতে হয়। প্রথম দেখায় মনে হতেই পারে, এই এতটুকু অসহায় একটা শাবক, এটা তো বিবর্তনের একটা মারাত্মক ভুল। কিন্তু যদি একটু গভীরভাবে ভাবা যায়, তাহলে বোঝা যাবে এটা আসলে এক অবিশ্বাস্য বুদ্ধিমত্তার পরিচয়। পান্ডার ওই যে মেটাবলিক চ্যালেঞ্জ, মানে শক্তি বাঁচানোর যে লড়াই, এটা তারই চূড়ান্ত সমাধান। আর এটাই প্রকৃতির চূড়ান্ত মাস্টার স্ট্রোক। একটা প্রায়ভ্রূণ শিশুর জন্ম দিয়ে মা পান্ডা কি করে জানেন? সে তার সন্তানের বিকাশের যে বিশাল শক্তির বোঝা, সেটা নিজের শরীরের ভেতর থেকে বের করে স্তন্যগ্রন্থিতে স্থানান্তর করে দেয়। এর ফলে তাকে একটা ভারী ভ্রূণ বয়ে বেড়াতে হয় না, সে মুক্তভাবে ঘুরে ফিরে বাঁশ খেতে পারে। আর সেই বাঁশকেই সে উচ্চ চর্বিযুক্ত দুধে রূপান্তরিত করে, যা তার সন্তানের দ্রুত বেড়ে ওঠার জন্য দরকার। তাহলে শেষ পর্যন্ত যা কিছু আমাদের কাছে অদ্ভুত, এমনকি হাস্যকর বলে মনে হচ্ছিল, সেই কষ্টকর হ্যান্ডস্ট্যান্ড, সেই চরম অলসতা আর ওই অসম্ভব ছোট শাবক, সেগুলো সবই আসলে টিকে থাকার এক নিখুঁত সিম্ফনি। পান্ডা কোনো বিবর্তনীয় ব্যর্থতা নয়, বরং শারীরবৃত্তীয় নিয়ন্ত্রণের এক অনবদ্য মাস্টারপিস, যা প্রকৃতির কঠিনতম চ্যালেঞ্জের সঙ্গে নিজেকে অসাধারণভাবে মানিয়ে নিয়েছে।